হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 38 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ পার্টের শুরুতে আমরা শিনকে দেখি। ও খুবই কষ্ট পাচ্ছিল, কারণ কাই ওকে অপমান করেছে এবং ওর কথা বিশ্বাস করছে না। তাই শিন আজ খুবই হার্ট হয়েছে। শিনকে এমন অবস্থায় যখন মিয়ামেও নোটিস করে, তখন মিয়ামেও শিনের কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি কি ওই পোস্টের জন্য কাঁদছো? তুমি চিন্তা করো না, আমি খুঁজে বার করবো কে ওটা পোস্ট করেছে। শিন বুঝতে পারে মিয়ামেও ওকে ওই পোস্টটার জন্য সন্দেহ করছে না, যেমনটা কাই করছে। তাই জন্য শিন মিয়ামেওকে হাগ করে নেয় আর বলে, তুমি কাইয়ের থেকে অনেক ভালো। এরপর ওরা আবারও ওদের ফ্রেন্ডশিপটাকে জোড়া লাগিয়ে নেয়। দূর থেকে মিয়ামেও আর শিনকে একসাথে দেখে ইউনিয়নও খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা তিনজন ক্যাফেটেরিয়াতে বসে আছে, যেখানে শিন মিয়ামেও আর ইউনিয়নকে কাইয়ের ম্যাটারটা খুলে বলে যে কাইয়ের বাবা ফিরে এসেছে এবং কাই ওর বাবার জন্য টাকা কালেক্ট করছে, এই জন্য ও স্টাডি করতে পারছে না ঠিক করে। এটা শুনে ইউনিয়নের কাইয়ের জন্য চিন্তা হতে থাকে। এরপর রাতে আমরা কাইকে দেখি, কাই ওর টাকা কাউন্ট করছিল, যেখানে ওর করা সব সেভিংস মিলিয়েও ওর বাবার জন্য টাকা জোগাড় হচ্ছিল না। এরপর দুজন কাইয়ের সামনে ওদের ব্যাংক কার্ড নিয়ে আসে। এটা হলো ইউনিয়ন আর নিং। নিং কাইকে বলে, তুমি আমাদের থেকে বাকি টাকাটা নিতে পারো, যেটা দেখে কাই বুঝে যায় শিন পাক্কা ওদের দুজনকে সব বলে দিয়েছে। এরপর কাই ওদের বলে, তোমাদের টাকা লাগবে না। ইউনিয়ন বলে, তুমি খালি এটা বলো আমাদের পুরো টাকা মিলিয়ে তোমার যা টাকার প্রয়োজন সেটা হচ্ছে কিনা। কাই বলে, না, এখনও কম হচ্ছে, কারণ অ্যামাউন্ট অনেক বেশি। এটা শোনার পর ইউনিয়ন একটা আইডিয়া সাজেস্ট করে যে এমনটা করলে কেমন হয়, আমরা আর্কিটেকচার স্টুডেন্ট আর মিয়ামেওদের ফ্যাশন ডিজাইনের স্টুডেন্টরা একসাথে কিছু স্টাইলিশ টি শার্ট রেডি করি, তারপর সেগুলোকে সেল করি। এটা করলে আমার মনে হয় অনেক প্রফিট হবে, আর এটা হলে আমাদের দুটো গ্রুপের মধ্যে কোল্যাবও কমপ্লিট হয়ে যাবে। ইউনিয়নের আইডিয়া শুনে কাই রাজি হয়ে যায়, কারণ কাইয়ের এই আইডিয়াটা ভীষণই ভালো লেগেছিল। নেক্সট ডে মর্নিংয়ে ইউনিয়ন যখন ওর আইডিয়া সমস্ত স্টুডেন্টদের সাথে শেয়ার করে, তখন ইউনিয়নের কথা শুনে সব স্টুডেন্টরা রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ডিজাইনের টি শার্ট রেডি হচ্ছে, আর সেগুলো স্পেশালি ইউনিয়ন আর কাইকে পরানো হচ্ছে, কারণ ওরা মডেল। মিয়ামেও যখন ইউনিয়নকে রেডি করছিল, তখন মিয়ামেওয়ের কিছু একটা খারাপ লাগে, যার জন্য ও ইউনিয়নের জামাটা অনেক ক্লোজে এসে কাট করতে থাকে। মিয়ামেওকে এতটা ক্লোজে দেখে ইউনিয়নের সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন প্রথম ইউনিয়নকে মিয়ামেও ওর মডেল বানিয়েছিল এবং ওর ক্লোজে এসে কাজ করছিল। তাই জন্য আজও ইউনিয়ন মিয়ামেওকে ওর এতটা ক্লোজে দেখে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। নেক্সট সিনে আমরা দেখি ওরা সমস্ত জামা রেডি করে সেল করা স্টার্ট করে দিয়েছে, যেখানে অনেক মেয়েরা কেনার জন্য আসছে, শুধুমাত্র টি শার্ট কেনার জন্য নয়। ওরা চান্স পাচ্ছে ওদের ইউনিভার্সিটির সব থেকে হ্যান্ডসাম ছেলে কাই এবং ইউনিয়নের সাথে ছবি তোলার জন্য। আর এই আইডিয়াটা ছিল নিংয়ের, যার জন্য ওদের সেল আরও ডাবল হয়ে গেছিলো। এরপর সবাই যখন একটু রেস্ট করছিল, তখন মিয়ামেওয়ের চোখ যায় ইউটিয়ানের দিকে, যেখানে ইউটিয়ানের চোখে কোনো প্রবলেম হচ্ছিল। তাই জন্য মিয়ামেও ইউটিয়ানের দিকে এগিয়ে আসে আর ওকে বলে, তুমি কি ঠিক আছো নাকি তোমার কোনো মেডিসিন চাই? আমাকে বলো, আমি এনে দিচ্ছি। যেটা শুনে ইউটিয়ান রাজি হয়ে যায়। এরপর মিয়ামেও ওষুধ আনতে চলে যায়। এইদিকে ইউনিয়ন আর কাই দুজনেই চাইছিল যাতে মিয়ামেও ওদেরও নোটিস করুক, কারণ ওরাও সেমভাবে টায়ার্ড হয়ে পড়েছিল। কিন্তু মিয়ামেও শুধুমাত্র ইউটিয়ানকেই নোটিস করলো, যার জন্য কাই আর ইউনিয়ন দুজনেই একসাথে জেলাস ফিল করতে থাকে ইউটিয়ানকে নিয়ে, কারণ ওদের থেকে এত জুনিয়র লেভেলের একটা স্টুডেন্টকে মিয়ামেও কেন এত অ্যাটেনশন দিচ্ছে। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে নিং কাইকে আজকের প্রফিট দিচ্ছে, যেটা দেখে কাই শক হয়ে যায় আর বলে, কি আজকে এত সেল হয়েছে? আর সবাইকে টাকা সমানভাবে ভাগ করে দেওয়ার পর আমার ভাগে এত টাকা হচ্ছে? নিং কাইকে বলে, হ্যাঁ, আসলে নিং এখানে কাইয়ের থেকে একটা জিনিস লুকিয়েছিল, যে কাইয়ের হাতে যে টাকা আছে তার মধ্যে ইউনিয়ন, নিং, মিয়ামেও, ওয়াঙ্গি এদের সবার প্রফিট যে কাইয়ের হাতে রয়েছে সেটা নিং বলেনি। কিন্তু কাই নিংকে বলে এখানে এখনও টাকা কম পড়ছে, যেটা শুনে নিং চিন্তায় পড়ে যায় এবং বলে, তোমার বাবা এত বড় লোন নিয়েছেই বা কেন? এরপর কাইও চিন্তায় পড়ে যায় যে এবার ও কী করবে। এরপর কাইয়ের মনে পড়ে যে আমার কাছে সেই অ্যামাউন্টটাও আছে, যেটা আমি প্রতি বছর রেন্টের জন্য ইউনিয়নের বাবাকে দিতে চাইতাম, বাট উনি নিত না, আমাকে সব টাকা ফেরত করে দিত। ওই টাকাগুলো এখনও আমার রুমে আছে, মানে ইউনিয়নদের বাড়িতে। নেক্সট সিনে আমরা দেখি ও বাড়িতে চলে এসেছে টাকাগুলো নিতে। কাইকে দেখে ওর মা খুশি হওয়ার বলে, আমাদের সাথে এসে ডিনার করে নাও, বাট কাই রাজি হয় না। এরপর ও রুমে এসে সেই টাকাগুলো যখন নিয়ে বেরোতে যাবে, তখন কাইয়ের মা সেটা দেখে নেয় আর বলে, হঠাৎ এই টাকাগুলো তুমি নিচ্ছ কী কারণে? যখন তুমি এই টাকাগুলোতে হাত লাগাতে পছন্দ করতে না, তাহলে আজ তুমি এই টাকাগুলো তোমার এমন কি প্রয়োজনে লাগবে যে তোমাকে এই টাকাতে হাত দিতে হলো? কাই ওর মাকে বলে, এটা আমার টাকা, আমি যা খুশি তাই করতে পারি। এরপর কাই ওখান থেকে ওর ব্যাগটা ফেলে চলে যায়, যেটা দেখে কাইয়ের মা ওর ব্যাগটা যখন চেক করে, তখন দেখে ওর কাছে একটা লোনের অ্যাডভার্টাইজমেন্ট পেপার ছিল, যেটা দেখে কাইয়ের মা
কাইকে জোরে ডেকে থামায় আর বলে, ব্যাপারটা কি, তুমি এত টাকা দিয়ে কি করবে? তুমি কি কোনো গ্যামলিং গেমের চক্করে পড়েছো? তুমি তোমার বাবার মতো ভুল লাইফে করো না, তুমি তোমার বাবার মতো হয়ে যেও না। কাই ওর বাবার কথা শুনে ওর মায়ের ওপর চিৎকার করতে শুরু করে আর বলে, তুমি তো বাবার নামে কিছু বলোই না, কারণ তুমি আমার বাবার ওপর চিট করেছিলে এবং ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলে শুধুমাত্র ইউনিয়নের বাবাকে বিয়ে করবে বলে। কাইয়ের মা খুবই হার্ট হয় আর বলে, কিন্তু তুমি আমার ডিভোর্সের মেন রিজনটাই জানো না, আমি তোমার ভালোর জন্য এইসব করতে বাধ্য হয়েছিলাম। কাই ওর মাকে বলে, না মা, তুমি আমাদের ফ্যামিলিটাকে নষ্ট করে দিয়েছো, তাই আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আজ এসব হতো না যদি বাবা আমাদের সাথে থাকতো। এরপর কাই ওখান থেকে চলে যায়। মিস রোজ কাঁদতে থাকে আর ওনার পাস্টের কিছু কথা মনে পড়ে যায় যে কাইয়ের ছোটবেলায় কাইয়ের বাবা গ্যামলিং গেমে অ্যাডিক্টেড হয়ে গেছিল, উনি নিজের সব টাকা ওই গেমের পেছনে শেষ করে দিত। কাইয়ের মা যখন ওনাকে রাত হলে ডাকতে যেত যে প্লিজ তুমি বাড়ি ফিরে চলো, যেটা কাইয়ের বাবা শোনা তো দূর, উনি ওনার ওয়াইফকে সবার সামনে অপমান করতে শুরু করতো। দিন রাত উনি গ্যামলিং করতো এবং সব পয়সা হেরে যেত। যেহেতু কাইয়ের মা এত ডিসরেসপেক্ট পেত, তাই উনি একদিন ঠিক করে নেয় উনি কাইয়ের বাবাকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু কাইয়ের এসবের ব্যাপারে কোনো আইডিয়া নেই, ও খালি এটাই মানে যে ওর বাবা বিজনেসের জন্য বাইরে গেছিল এবং তার মাঝে ওর মা ইউনিয়নের বাবার সাথে অ্যাফেয়ারে জড়ায় এবং দেন ওর বাবাকে ডিভোর্স দিয়ে ইউনিয়নের বাবার কাছে চলে যায়। এরপর আমরা ইউনিয়নকে ওর রুমে দেখি, যেখানে মিস রোজ ইউনিয়নকে কল করে কাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে হঠাৎ কি হয়েছে যে কাইয়ের এত টাকার প্রয়োজন হচ্ছে। ইউনিয়ন সব লোকানোর জন্য মিস রোজকে বলে, না না, সব কিছু ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কিছু ফ্রেন্ডরা মিলে একটা বিজনেসে ইনভেস্ট করতে চলেছি, তাই ও টাকা আনতে গেছিলো বাড়ি থেকে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি কাইকে ওর রুমে চেক করতে যাচ্ছি আর আমি ওকে বলবো যাতে ও আপনাকে কল করে। নেক্সট সিনে আমরা শিন, ইউনিয়ন আর নিংকে দেখি শিনকে ওরাই ডেকে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি কাই মিসিং, তাই ওরা ডিসাইড করে ওরা কাইকে ওর পুরনো বাড়ির ওখানে গিয়ে খুঁজবে। দেন ওরা সেটাই করে, কাইকে সব জায়গাতে খুঁজতে শুরু করে, বাট ওরা কাইয়ের কোনো খোঁজ পায় না। শিন এখানে সব থেকে বেশি চিন্তায় ছিল, কারণ ও যতই বলুক ও কাইকে পছন্দ করে না, কিন্তু এটা সত্যি না, ও কখনোই কাইকে অপছন্দ করেনি। এরপর আমরা দেখি শিন ফাইনালি কাইকে খুঁজে পেয়ে গেছে। কাই সেখানেই বসেছিল যেখানে ওর মা ওর বাবার থেকে ডিভোর্স নিয়েছিল। শিনও কাইয়ের পাশে এসে বসে পড়ে। এরপর কাই শিনকে বলে, তুমি এখানে কি করছো? শিন বলে, তোমাকে খুঁজছিলাম, কারণ তোমার মা তোমার জন্য খুবই চিন্তা করছে, উনি আমাকে বলেছে তোমাকে এসে বলতে, তুমি যেন ওনার কল তুলে ওনার সাথে কথা বলো। কাই শিনকে বলে, আমি আমার মাকে আর পছন্দ করতে পারছি না, কারণ মা খুবই সেলফিশ হয়ে গেছে, যার জন্য আজ আমার লাইফটা এমন হয়ে গেছে। এরপর শিন কাইকে বলে, তুমি ভুল করছো কাই, তোমার মা সবসময় তোমার কথা চিন্তা করে এসেছে, আর উনি যদিও আমাকে প্রমিস করিয়েছিল যে আমি যেন তোমাকে কিছু না জানাই, কিন্তু তুমি যেহেতু এখন বড় হয়েছো, তাই তোমারও তোমার বাবার আসল চরিত্রটা জানা উচিত। শিন বলে, তোমার বাবা তোমার চাইল্ডহুড টাইমে গ্যামলিংয়ে অ্যাডিক্টেড ছিল, তোমার মা আর তোমাকে একদমই টাইম দিত না এবং সব পয়সা গ্যামলিংয়েই উড়িয়ে দিত, আর উনি সেমভাবে তোমাকে ছোটোবেলায় সেই গেম খেলাতো যেটা খেলে তুমিও ওনার মতো গ্যামলিংয়ে অ্যাডিক্টেড হয়ে পড়তে পারতে। তুমি তোমার বাবাকে হিরোর চোখে দেখো, আর উনি তোমাকে তোমার বুদ্ধি দিয়ে ওনার গেমে ইউজ করতো। এই জন্য তোমার মা অসহায় হয়ে তোমার বাবার থেকে ডিভোর্স চেয়েছিল, যেটা তোমার বাবা প্রথমে মেনে নেয়নি। দেন তোমার মা যখন তোমার বাবার নামে কেস করার ভয় দেখিয়েছিল, কারণ উনি গ্যামলিংয়ের চক্করে তোমাদের বাড়ি বেচে দিয়েছিল, যার জন্য উনি ভয় পেয়ে তোমার মাকে ডিভোর্স দিতে রাজি হয়েছিল। দেন উনি চলে গেলে মিস রোজ যখন ওখানে আমাকে দেখে, উনি বুঝে যায় আমি সব শুনেছি, তাই জন্য উনি আমাকে ওনার পাশে বসিয়ে বুঝিয়েছিলেন আমি যেন তোমাকে কোনোদিনও কিছু না বলি, কারণ কাই তুমি তোমার বাবাকে একজন হিরোর চোখে দেখতে, যেটা তোমার মা চাননি তুমি ওনাকে এইসব শুনে ডিসরেসপেক্ট করতে শুরু করো। শিনের থেকে সব সত্যি জানতে পেরে কাই অঝরে কাঁদতে শুরু করে, কারণ ওর কোনো আইডিয়া ছিল না ওর মা এই কারণে ডিভোর্স নিয়েছিল ওর বাবার থেকে। এই জন্য কাই এখন বুঝতে পারছে ও কত বড় ভুল করেছে ওর মাকে উল্টোপাল্টা কথা বলে এবং ওর মাকে না বুঝে, তাই ওর খুবই গিল্টি ফিল হচ্ছে নিজের ওপর। এরপর শিন যখন কাইকে শান্ত হতে বলে, তখন কাই শিনের কথাতে একটু শান্ত হয়। এরপর কাই শিনকে বলে, অনেক রাত হয়েছে, চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। শিন বলে, না না, আজ আমি তোমাকে তোমার হোস্টেলে ছেড়ে দেবো, চলো। এরপর ওরা দুজন ওখান থেকে চলে যেতে থাকে, যেখানে আজ প্রথমবার কাইয়ের মনে শিনের জন্য একটা সফট কর্নার তৈরি হলো। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।